আসসালামু আলাইকুম। অনেকগুলো অনুভূতি লিখে ব্যাক স্পেসে মুছে ফেলার নামই অনুভূতি, যা কখনো তুমি পর্যন্ত পৌঁছায় না। ছেলেরা সব কিছু করতে পারে, শুধুমাত্র কাউকে অনেক বেশি কেউ যদি আঘাত দেয় তাকে ভুলতে পারে না, তাকে ক্ষমা করতে পারে না। আর একটা মেয়ে সব কিছু ভুলতে পারে, তারপরেও সে ক্ষমা করার মতো শক্তিটা তার ভিতরে রাখে। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো নিজের অশান্ত মনকে শান্ত করা। অনেক কিছু আছে এই পৃথিবীর যেগুলো নিজে থেকেই সমাধান করা যায়, কিন্তু আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করি না। পিতৃশোকটা পর্যন্ত ভোলা যায়, অথচ পিতৃ সম্পদ সেটা হারানোর শোক সহজে ভোলা যায় না। মানুষ চাইলেই সব করতে পারে, কিন্তু কে কি বলবে, কে কি সমালোচনা করবে, আর পিছনে পিছনে কেউ যদি কোনো রকম কুৎসার ওঠায়, এটা ভেবে সে যেটা করতে চায় সেটা থেকেও বাইরে বেরিয়ে আসে। রাতে ঘুমানোর পরে যদি হঠাৎ মাঝরাতে আপনার ঘুমটা ভেঙে যায়, আর যদি কারো কথা আপনার খুব বেশি মনে পড়ে, তাহলে মনে করবেন হয়তো সে আপনার অনেক বেশি প্রিয়জন ছিল, অথবা সে আপনাকে এতটাই আঘাত দিয়েছে যার জন্য তাকে আপনি ভুলতেই পারছেন না। একই জোকস বারবার পড়লে হাসি নাও আসতে পারে, কিন্তু একটা দুঃখের কারণে হাজারবার আপনি কষ্ট পাবেন, সেটা বারবার মনে করে আপনি বারবারই কষ্ট পাবেন। কিছু মানুষ মনের ভিতরে কষ্টগুলো এমনভাবে চেপে রেখে ঠোঁটের কোণে হাসি এনে সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে, তাদের দেখলে কখনো বোঝাই যায় না তাদের ভিতরে এতটা চাপা কষ্ট লুকিয়ে আছে। সেই মানুষগুলো কখনো কাউকে বুঝতেই দেয় না যে তারা এতটা কঠিন যন্ত্রণার ভিতর দিয়ে সময় পার করছে। যখন খুব ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব। সবাই বলতো সব কিছু শিখে নাও, আস্তে আস্তে করে সব কিছু শিখে নাও, সব কিছু শেখা শুরু করো। আর যখন এখন বড় হয়েছি, এখন বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়, বিভিন্ন রকম কথার সম্মুখীন হতে হয়। তখন দুনিয়া বলে সব কিছু ভুলে যাও, যা শুনেছো, যা দেখেছো, যা করেছো, সব কিছু ভুলে যাও। এটাই স্বাভাবিক হয়তো। পৃথিবীতে বিভিন্ন ধরনের অত্যাচার রয়েছে, তার মধ্যে সব থেকে ভয়ানক কি জানেন? ভালোবাসার অত্যাচার। যে অত্যাচারের কথা না তো কাউকে বলা যায়, আর না তো এই অত্যাচারের কথা সহ্য করা যায়। ধরে রাখা এবং যেতে দেওয়া দুটোর মধ্যেই ভালোবাসা রয়েছে। কেউ ধরে রেখে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, আবার কেউ যেতে দিয়ে নিজের ভালোবাসাটার প্রমাণ দিয়ে দেয়। তবে সবসময় এটা উচিত যে যাকে ভালোবাসে অবশ্যই সে যেন তাকেই তার জীবন সঙ্গী হিসেবে পায়। কারণ সত্যিকারের ভালোবাসার পরাজয় হলে আসলেই অনেক খারাপ লাগে। সত্যিই খুব ভাগ্যের ব্যাপার সৎ, ন্যায়বান এবং কেয়ারিং একজন জীবন সঙ্গী পাওয়া। সবার ভাগ্যে এটা জোটে না, তবে যে মানুষগুলোর ভাগ্যে এরকম একজন কেয়ারিং সৎ একজন মানুষ আপনার যদি জীবনে থাকে, তাহলে কখনোই তাকে এমন কোনোভাবে ট্রিট করবেন না যাতে সে আপনার থেকে দূরে চলে যায়। কারণ সেই সমস্ত মানুষ তখনই বুঝতে পারে, সেই কেয়ারিং মানুষটাকে তখনই বুঝতে পারে যখন সে তার জীবন থেকে হারিয়ে যায়। আসলে থাকতে কেউ মূল্য দিতে চায় না। প্রতিটা গল্পের সূচনা খুব সুন্দর হয়, কিন্তু শেষটা সব গল্পের সুন্দর নাও হতে পারে। এই জন্য হয়তো এটাই বলা হয়ে থাকে, যার শেষ ভালো তার সব ভালো। প্রতিটা সংসারে বাবার গুরুত্বটা ঠিক কতটা, সেটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার সেই বাবা নামক ছায়াটা আপনার মাথার উপরে আর থাকবে না। সেই বাবা নামক ছায়াটা আপনার থেকে দূরে চলে যাবে। ঠিক তখনই তার গুরুত্বটা আপনি অনুভব করতে পারবেন। থাকতে কেউ মূল্য দেয় না, যখন না থাকে তখন হয়তো আফসোস করে। এই পৃথিবীতে কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু কথার দ্বারা আঘাত দেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। অনেক খুঁজলেও আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে আপনাকে কথার দ্বারা ভালো রাখার চেষ্টা করবে। হয়তো ব্যতিক্রম দুই একজন, কিন্তু ব্যতিক্রম তো কখনো উদাহরণ হয় না। সব সময় হাসি খুশি থাকো। তুমি যখন খুব হাসি খুশি থাকবে, পুরো দুনিয়াটা তোমার জন্য ওপেন,
খোলা থাকবে, পুরো দুনিয়া তোমার সাথে থাকবে। আর অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। এই জন্য সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবে। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই তীব্র আর ধারালো হয়, যেগুলো আপনি শুনলে আপনি কখনো নিজেকে ধরে রাখতে পারবেন না। যাদেরকে আপনি অনেক বেশি আপন মনে করেন, তারাও আপনার পিছনে সমালোচনা করে আপনার সম্পর্কে এমন কিছু বলবে, আপনার সম্পর্কে এমন কিছু রটনা রটাবে, যেটা আপনি শুনতে পারলে আপনি কান্না করে দিবেন। আপনি কখনো ভাবতে পারবেন না যে এই সমস্ত মানুষগুলো আপনারই পিছনে, আপনারই সম্পর্কে এরকম কিছু কথা বলতে পারে। অবশেষে একটা কথা বুঝেই গেছি, যাদেরকে অনেক বেশি বিশ্বাস করেছি, অনেক বেশি ভালোবেসেছি, তারাই আমাদেরকে বেশি ঠকিয়েছে। বিশ্বাস সবাইকে করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না। এই পৃথিবীর কিছু নগণ্য মানুষ রয়েছেন যারা এই বিশ্বাস আর ভরসার মোটেই যোগ্য নয়। দড়ির উপর দাঁড়িয়ে থাকা এবং হাঁটার নামই হচ্ছে সার্কাস, আর খারাপ পরিস্থিতির উপর দাঁড়িয়ে থেকে সারা জীবনটা পার করে দেওয়ার নামই কি সত্যিই জীবন? এমনও কিছু অনুভূতি আছে যেগুলো প্রকাশ করলে মানুষ আপনাকে পাগল বলবে। এমনও কিছু অনুভূতি আছে যেগুলো প্রকাশ করলে মানুষের কাছে আপনি ছোট হয়ে যাবেন। যত বেশি মানুষের কাছে ভালোবাসা, আবেগ, অনুভূতি, রাগ কম প্রকাশ করবেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্ব দিবে। আর যখনই আপনার ভিতরে থাকা কষ্ট, দুঃখ, আবেগ, অনুভূতিগুলোকে মানুষের কাছে প্রকাশ করবেন, মানুষ ঠিক তখনই আপনাকে গুরুত্বহীন মনে করবে, আপনাকে ছোট চোখে দেখবে, আপনার পেছনে আপনাকে হাসির খোরাক হিসেবে তৈরি করবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সেগুলোকে হার মেনে না নিয়ে বরং পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাও। কারণ জীবন তো একটাই, জীবন থেমে থাকবে না। তুমি যদিও তোমার কর্মে থেমে থাকো, জীবন কিন্তু থেমে থাকবে না। এই জন্য পরিস্থিতির সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যাও। দেখবে তুমি অবশ্যই কিছু না কিছু করতে পারবে, কারণ প্রত্যেকের জন্যই ওই রব কিছু না কিছু তৈরি করেই রেখেছেন। আপনাকে কখনোই এমন পরিস্থিতিতে ফেলবে না যেখান থেকে আর আপনি উঠতে না পারেন। সব সময় মনে রাখবেন, একজন আছেন যিনি সব সময় আপনাকে দেখছেন। তিনি কখনোই আপনাকে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন করবেন না যেখান থেকে আপনি কখনোই উঠে আসতে পারবেন না। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।